নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি স্প্ল্যানেডের ফিয়েস্তাতে। বারবিকিউর নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে, তবুও কিছুদিন হয়ে গেছে, তা আমার একেবারেই প্রথমবার আসা। তো আজকে আসা একটা বিশেষ কারণে, কিন্তু যতই বিশেষ কারণ হোক, সেই আস্তে আস্তে প্রায় রাত 9টা, সোয়া 9টা বেজে গেছে। আমরা তো ভেবেছিলাম বুঝি আমাদের অ্যালাউ করবেনই না। তো যাই হোক, লেক মলে আমরা সিট অ্যাভেলেবেল না থাকায় আমরা আজকে গেলাম স্প্ল্যানেডের ফিয়েস্তাতে। ঠিক শ্রীলেদার্সের একদম উল্টো দিকেই রয়েছে এই ফিয়েস্তা। ঢুকতে না ঢুকতেই এত সুন্দর অ্যাম্বিয়েন্স। ওই যে ছেলেটিকে দেখলেন বসে গান করছে, অপূর্ব সুন্দর গানের গলা। গানটা দিতে পারলাম না, দুঃখের বিষয়, কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছিল। অনেকটা রাত হয়ে যাওয়াতে না বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এত রাত্রে বাফেটের জন্য গেছি, জানি না কতটা কি খেয়ে উঠতে পারবো। তবে শুরু করা যাক। ওর বাবা গেছে গাড়ি পার্কিংয়ে, ওর বাবা আসুক তারপরে স্টার্ট করছি। অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে কুহুর, আর ওয়েট করতে পারিনি আমরা। দিয়ে দিল ফার্স্টেই আমাদের ভেজ স্যান্ডউইচ। প্রচুর মেনু রয়েছে। কুহুর স্যান্ডউইচ ভীষণ প্রিয়, তাই বলছে মা আমি স্যান্ডউইচটা খাই। বলছি দাঁড়া, আরও অনেক কিছু আছে। দিয়ে দিল কর্ন ফ্রাই, ফিশ ফ্রাই দিল, তারপরে দিল আবার চিকেন কাবাব, চিকেন উইংস দিল, রয়েছে তন্দুর চিকেন, আর ছিল পটেটো ফ্রাই। টেস্ট কিন্তু অসাধারণ। স্টার্টারেই এত মেনু যে স্টার্টার খেয়েই আমরা শেষ করতে পারছি না। ওর বাবা বলছে দারুণ সমস্ত স্টার্টারগুলো, কিন্তু কুহুকে যতই যা দেই না কেন সব কিছুই নাকি কুহুর ঝাল লাগছে। ওরা কিন্তু আপনাদের যারই কোনো ছোট বাচ্চা থাকে তারা টেস্ট ওয়াইজ ঝাল বলুন, স্পাইসিনেস বলুন, সমস্ত কিছু ওরা একদম ব্যালেন্স করেই করে দেয়। কিন্তু কুহুর ওই খাওয়াতেই যত রাজ্যের অ্যালার্জি। দেখুন কি সুন্দর আইসক্রিমটা বানাচ্ছে। এখানে যে যেটা পছন্দ সেই অনুযায়ী ফ্লেভারে আইসক্রিম বানিয়ে দেয় ছেলেটা। অসম্ভব সুন্দর, সবাই বলছিল খুব নাকি ভালো। আমাদেরও খাবার শেষে আমরা নেব। চলুন, এটা হলো আমার বেস্ট পার্ট, ডেজার্ট। প্রথমেই আমি এখানে চলে এসেছি দেখতে কী কী রয়েছে। স্টার্টার আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা মেন কোর্স নিতে যাচ্ছি। তো এই মেন কোর্স নিতে যাওয়ার পথেই এক ঝলক দেখে নিলাম হট গোলাপ জামুন, আঙ্গুরি গোলাপ জামুন, মুংরাল হালুয়া, সমস্ত কিছুই রয়েছে। রয়েছে ফুচকা দেখে তো আর লোভ সামলানো যায় না। মোমো রয়েছে, ভেজ মোমো, চিকেন মোমো, সব ধরনের মোমোই রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের স্যালাড। তবে আমি স্যালাড সেরকমভাবে অতটা পছন্দ করি না, তাই নিইনি। এটা রয়েছে ভেজ স্যুপ, তারপর রয়েছে ওটা ছিল চিকেন স্যুপ, এটা হচ্ছে ভেজ স্যুপ। একদম গরম, মানে যেটাই সার্ভ করা হচ্ছে ওখানে একদম তৈরি করেই সার্ভ করা হচ্ছে। এমন না যে কোনোটা রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেছে। খাবারের কোয়ালিটি তো ভীষণ ভালো লেগেছে, তার সাথে টেস্টও কিন্তু দারুণ ছিল। এখানে রয়েছে ভেজ রাইস, এগুলো সব ভেজ আইটেম ছিল। নবরত্ন ছিল, প্লেন রাইস ছিল। আমরা ভেজ আইটেম কিছু ট্রাই করিনি। এত ননভেজ থাকতে কেই বা ভেজ ট্রাই করে বলুন। এই রয়েছে এখানে চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানিটা আমি ট্রাই করিনি, ওর বাবা ট্রাই করেছে। ওর বাবা যেহেতু বিরিয়ানি ভক্ত, আমি অতটা বিরিয়ানি লাভার নই। এখানে রয়েছে চিকেন কষা, তার সাথে রয়েছে ছোট্ট কুহুও দেখছে, সাথে সাথে মাছের একটা প্রিপারেশন রয়েছে। এখানে রয়েছে চিলি চিকেন, তার সাথে রয়েছে চাউমিন রয়েছে, আর রয়েছে এগ ফ্রাইড রাইস। তো আমি এখান থেকে অল্প অল্প করে নিলাম, যেটা আমার বেশ ভালো লাগার জিনিস কিছু নিলাম। কুহু তো মনে হচ্ছে যেন খোলা মাঠ পেয়েছে, ছুটোছুটি করছে, ফাঁকা জায়গা। তো যেটা বলছিলাম, তখন ফুচকা দেখতে পেয়ে কিন্তু ফুচকা নিয়ে আমি চলে এসেছি। ফুচকাটা এখানে ভালো, খুব ভালো বলবো না, তবে ভালো। ফুচকা আমাদের সব জায়গারই ভালো লাগে, আমার তো স্পেশালি সব জায়গার সব রকম ফুচকাই ভালো লাগে। এবার আমি খাবার নিয়ে নেব। যেটা আপনাদেরকে ওখানে দেখানো হলো না, সেটা আমার ফেভারিট বাসন্তী পোলাও আর মাটন কষা। দুর্দান্ত মাটনটা ছিল। পোলাওটা মোটামুটি ঠিকঠাক, কিন্তু মাটনটা একদম সফট ছিল, খুব টেস্টি ছিল। এগ ফ্রাইড রাইসটাও খুব ভালো ছিল, তার সাথে চিলি চিকেনও খুব ভালো ছিল। ওভারঅল খাওয়া সবই মোটামুটি, এখনও পর্যন্ত যা যা খেলাম সবই ভালো লাগছে। ছোট্ট কুহু নুডলস নিয়েছে, কিন্তু কুহুর কাছে নুডলসটা মোটেও ভালো লাগেনি। ওখান থেকে শেফরা এসে আমাদেরকে জিজ্ঞাসা করছিল, শুধু আমাদের না সবাইকেই জিজ্ঞেস করছিল যে খাওয়া দাওয়া কেমন। তো ভীষণই ভালো আমরা
বলতে বলতেই পাশ থেকে ছোট্ট কুহু বলে উঠল, নুডলসটা শুধু বানাতে পারেনি। বলুন কাণ্ড। এই তো হলো ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট কথা। কি মন দিয়ে খাচ্ছে দেখুন। তো আমি আবার নিতে চলে গেলাম। আমাদের মেন কোর্স মোটামুটি শেষ, তাড়াহুড়ো করেই খাচ্ছি। ফিরনি রয়েছে, তারপর রয়েছে আঙ্গুরি গুলাব জামুন, এখানে রয়েছে পাইনাপেল পেস্ট্রি, আর রয়েছে ব্রাউনি রয়েছে, দর্শন রয়েছে, পুডিং রয়েছে। পুডিংটা বাদে আমার মোটামুটি সব করা ডেজার্টই খুব ভালো লাগলো। দেখলেন কি অপূর্ব সুন্দর করে আইসক্রিমটা বানাচ্ছে। ওটা কুহুর জন্য বানিয়ে নিলাম। কিছুটা সময় লাগছে, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু আমি আর বানালাম না। আমি ম্যাঙ্গো 1 স্কুপ নিয়ে চলে আসলাম। ওর বাবাকে তখন থেকে বলছি চলো গো একটা ছবি তুলি। আর ফোনের কথা শেষ হলে তবে না ছবি তুলবে। কেমন আইসক্রিমটা ভালো না? এই যে চলে এসছে আমাদের সেই স্পেশাল মুমেন্ট, যেটা আপনাদের ঢুকতে ঢুকতেই বলছিলাম আজকে একটা বিশেষ কারণে আসা। ওর বাবার জন্মদিন। তবে আজ নয়, গতকাল ছিল। আমার শরীরটা প্রচণ্ড খারাপ হওয়ার দরুন কাল আর বেরিয়ে উঠতে পারিনি। তো আজও আর বেরোনো হতো না, ওর বাবার এমনই একটা কাজ। তাই ভাবলাম যে যতই কাজ থাকুক না কেন, 2 ঘন্টার জন্য একটু ঘুরে না আসলে, মেয়েটাও কালকে থেকে বলছে কোথাও যাব, ওর বাবারও 2 ঘন্টার জন্য একটুখানি হলেও রিল্যাক্স হবে। তাই জন্য যত রাতই হোক আমরা বেরিয়ে পড়েছি আজকে এই যে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া প্রায় শেষের পথে। তাড়াহুড়ো করে খেলাম ঠিকই, কিন্তু খাওয়া কিন্তু দারুণ খাওয়া হলো একদম। সবাই মোটামুটি বাড়ি চলে যাওয়ার পথে, কিছু মানুষ রয়েছে। আমরাও এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে ইচ্ছা আছে, শ্রীলেদার্সটা তো একদম মুখোমুখি, এমনি সময় তো পা ফেলার জায়গা পাওয়া যায় না। এখন যেহেতু রাত প্রায় 10:30, নিশ্চয়ই শ্রীলেদার্স ফাঁকা পাবো। ঘুরেই বাড়ি ফিরবো। চলুন তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।